আব্দুর রশিদ সরকার, হযরত আল্লামা মাওলানা আব্দুর রশিদ সরকার, আমি তাকে বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুইহারি ঈদগাহ ময়দান, সদর দিনাজপুর। সুইহারি ঈদগাহ ময়দানের কমিটি কর্তৃক আয়োজিত আজকের নবম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 3 ও 4 এপ্রিল আজকের সমাপনী দিবস। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রথম ও দ্বিতীয় দিনে জনাব আলহাজ মোহাম্মদ নূর ইসলাম, সম্মানিত আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অত্র মাহফিল আয়োজকবৃন্দ, সম্মানিত আমার পূর্ববর্তী বক্তা, দিনাজপুর জেলার গৌরব তরুণ বক্তা, কত বক্তা, কত ফুল ফুটবে বাগানে, ঝরে যাবে, নতুন ফুল আসবে, কত মানুষ এই পৃথিবীতে ছিল, চলে গেছে, আমাদেরও ডাক করবে, আমরাও চলে যাব। এইভাবে বক্তাদের সিরিয়ালও যাবে, কিন্তু পরবর্তী টাইম এই মঞ্চ ধরে রাখতে হবে যাদের দায়িত্ব, আপনাদের এই কৃতি সন্তান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা বখতিয়ার আলী শিহাব, সম্মানিত উলামা ইকরাম, মঞ্চে ভূমিষ্ঠ ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময়, যে সময় একবার চলে গেলে আর কোনোদিন আসবে? আসবে? জোরে বলুন, আসবে? আসবে না। যারা চলে গেছে তাদের খবর পাওয়া যায়, যারা চলে গেছে তাদের কোনো খবর পাওয়া যায়? কোনো খবর নেই। পাশ দিয়ে হেঁটে গেলেও কোনো কথাবার্তা আদান প্রদান হয় না। আজ হোক কাল হোক আমাকে আপনাকে ওই জায়গায় যাইতে হবে। সম্মানিত ভাইরা, সূরা হাসরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওইখানে যাবার আগে কি পাঠাইছো আর কি নিয়ে যাচ্ছ, বান্দার স্মরণ করে দিয়েছেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এখন দুনিয়া রাখছেন
কোরআনুল কারীম শোনার জন্য জীবনের কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক যাতে সমস্ত সৃষ্টির উপর, আল্লাহ যেখানে রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির উপর রহমত স্বরূপ পাঠিয়েছেন। তার আদর্শের সাথে আমাদেরকে একমত হয়ে মুসলমান হিসেবে জীবনযাপন করার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, শুনতে এসেছি কোরআন কার কথা? জোরে বলুন, আল্লাহর কথা। সন্দেহ আছে? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম আসমানি কিতাবের শেষ কিতাব, এরপর আর কোনো কিতাব নাজিল হবে না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম যখন নাজিল হয়, নাজিল হওয়ার অবস্থাটা কি ছিল? সেই সময় সামাজিক অবস্থাটা কি ছিল ভালো করে বুঝে নেন। যে সময় মানুষের স্থানে ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট স্থানে চলে গেছিল। এক শ্রেণীর মানুষ, তারা গাছতলায়ও ঠাই পায় নাই, তারা ধর্ষিত হতো, জীবন হারাইত, সম্পদ হারাইত। তারা বিচার জানাবে এমন কোনো জায়গা তাদের ছিল না, কারণ যাকে বিচার দিবে তারই তো চরিত্র নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আমি বোঝার জন্য কিছু উদাহরণ সেট করবো, যাহা কোরআন হাদিস নাও হতে পারে, আপনাদের বোঝার সহজ হবে। সেই সময় বিচার জানাবে কাকে? যাদেরকে বিচার দিবে তাদের চরিত্র নেই। অবস্থাটা এমন ছিল যে এক লোক লেসুর বাগান বিক্রি করেছে, ফসল সংগ্রহের টাইম আসছে, লোকটা পাহারা দিচ্ছে। সন্ধ্যাবেলায় গিয়ে দেখে বাগানের মাঝখানের একটা গাছ লড়ে, বাতাস টাতাস কিছু নেই, গাছটা লড়ে। কাছাকাছি গিয়ে দেখে গাছের উপরে ছোট্ট একটা বাচ্চা 10-12 বছর গাছের উপরে চড়ে লেসু ছিঁড়তেছে আর ব্যাগে ঢুকাচ্ছে। লোকটা বললো, বাবার আমার কষ্টের লেসু, এটা আমার ফসল, এটা আমার ব্যবসা, তুমি এটা পারিও না, ছিড়িও না। ছেলেটা বলছে, না আমি ব্যাগ ভর্তি করি না। লোকটা চিন্তা করলো, গাছের উপরে চড়ে যদি পাচড়াপাচড়ি করি আর যদি পড়ে যদি দুর্ঘটনা হয়, আমার আরো বিপদ। সেই জন্য লোকটা ছেলেটাকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে তুই আমার লেসু ছিঁড়বি পারবি, আগামীকাল আমি তোমার বাবার কাছে বিচার চাবো, তোমার ছেলে আমার লেসু ছিঁড়ছে, আমি এর বিচার চাই। ছেলেটা বলছে, আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না, আমার বাপ এই লেসু ছিঁড়ার বিচার করবে না। তার কারণ হলো আমি সরছি ব্যাগ নিয়া, পাশের গাছে দেখ আমার বাপ সে বস্তা নিয়া। কাজেই যাকে বিচার দিবে তারই তো চরিত্র নেই। সম্মানিত ভাইগণ, আরববাসীরা বুঝতে পারলো আমাদের কি বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের জন্য একটা লোকের প্রয়োজন। কয়টা? জোরে বলুন, একটা লোকের প্রয়োজন। ভালো করে বুঝে নেন। যে লোকটা হবে সৎ, যে লোকটা হবে নির্ভীক, যে লোকটা হবে গরিবের বন্ধু, যে লোকটা হবে জনগণের হক আদায় করবে, যে লোকটা সাহসী হবে, আবু জেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য প্রয়োজন। তার অনুভব করলে সম্মানিত ভাইগণ, কিন্তু এই নেতা দিতে পারে কে? দিতে পারে কে? আল্লাহ পাক। তখন কিন্তু কোরআনুল কারীম নাজিল হয় নাই। আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছিল। তারা কি প্রার্থনা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী টাইম কোরআনুল কারীমের আয়াত রূপে নাজিল করে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলবেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআল মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন নেতা পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ওয়াজআল মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে,
আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানানো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? ভালো করে বুঝে নেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। আর রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এবার রহমত কারে কয়? আমরা যে খাচ্ছি, উঠতেছি, বুঝতেছি, দেখতেছি, সবকিছুই হলো রহমত। সবকিছু কি রহমত? কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা, আর আল্লাহ পাঠাইলেন রহমত। এই রহমত মানে হলো নেতা। মগজ দিয়ে বুঝে নেন। নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি জনগণের হক আদায় করে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। কি বলেন আপনারা? জোর বলুন। তাহলে নেতা যদি চরিত্রবান হয়, আল্লাহওয়ালা হয়, নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি মানুষের হক মেরে কেটে খায়, নেতা যদি আখিরাতকে ভয় না করে, নেতা যদি মানবরসিদ আইনের অনুসারী হয়, তাহলে নেতা হলো গজব। এই পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? যা বলুন। রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো মানুষের দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যা বলুন। যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। রহমতের বয়স হলো 20 বছর। 20 বছর বয়সে একজন যুবক ন্যায় অন্যায় বোঝে কিনা? ধরে বলুন। বোঝে। আজকালকার বেশিরভাগ যুবক 20 বছর বয়স হওয়ার পরে ন্যায় অন্যায় বোঝা তো দূরের কথা, তাদের কাছে 3 বছরের বাচ্চার থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত নিরাপত্তা পায় না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী আরববাসীদের নিয়ে একটি সংগঠন করলেন হিলফুল ফুজুল, অশান্তি দূর করার জন্য। সেটা দিয়ে কাজ হলো না, কারণ এই জমিন কার? যেটা বলুন। এখানে আইন উপযুক্ত কাজ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিককে? যেটা বলুন। জনগণ। যেটা বলুন। জনগণ। লেখা আছে কি? লেখা আছে কি? আল্লাহ। লেখা আছে জনগণ। এটা শিরক না গুনাহের কাজ না সবের কাজ? হ্যাঁ, এটা পরিবর্তন করা ফরজ না নফল? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই ফরজের পক্ষে যারা, তাদের আজকে নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার ভাত জোটে না, কবরের মাটিতে খাইতে হয়। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী 26-এর মাথায় হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন। 2.5 থেকে 3,000 ফিট উঁচু জায়গা। ওইখানে নির্জনে আল্লাহর কাছে কিছু বলবেন, প্রার্থনা করবেন। ওই চূড়ার উপরে গিয়ে উঠলেন। এরকম করে 2টি পাথর ছাউনি করা আছে, সামান্য বরাবর একটি ফুটা আছে। ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। ভাইরা আমার, আল্লাহর নবী কাবার দিকে তাকায় বললেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বছর। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাযিল করলেন। 5টি আয়াত নাযিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং
উজ্জ্বল খয়েরি ঝিলমিল করে চিলমিল করে, দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড়। ভাইরা আমার, ভালো করে বোঝান, ওইখানে না গেলে হজ হবে না এরকম নয়, শর্ত নয় যে ওইখানে যেতেই হবে। কিন্তু মন চায়, আরে আল্লাহ কবুল করাইলো, কোরআন নাজিলের জায়গাটা না দেখে কেমনে বাড়ি যাই। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়, সিরিয়াল হওয়া লাগে। যখন আপনি সিরিয়াল হবেন, 2 রাকাত নামাজ পড়ার নিয়ত বেঁধে রুকু করে যখন সেজদায় যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, মনে আল্লাহ নবীর গায়ের ঘেরান এখন ওই জায়গায় লেগে আছে। ভাইরা আমার, আয়াত নাযিল হওয়ার কারণে রাসূল বুঝতে পারলেন এই জায়গা থেকে লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর এখানে বসে যদি দোয়া করি, তবুও শান্তি দূর হবে না। অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। কারণ অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। ভাইরা আমার, আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে বর্তমান বিশাল পাঠাগার, আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহর নবী বাড়িতে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার, যা আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন, যতক্ষণ বোঝেন না। তাই বলে না বুঝিয়ে তেলাওয়াত করবেন, ফতোয়া আমি দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই দেবে, না বুঝিয়ে বললেও হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই দেশ ছিল ভারতবর্ষ। বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ, নাম হলো ভারতবর্ষ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। বড় বড় কোরআনের জ্ঞানী ব্যক্তিরা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, খ্রিস্টানেরা চিন্তা করলো এত বড় দেশটা থাকতে দেওয়া যাবে না। ওরা সেই দেশ দখল করে নিয়ে কোরআনী আইন সরাই দিয়া ওদের তৈরি করে আইন বসাই দিল। সম্মানিত ভাইগণ, বাংলাদেশে মাত্র বর্তমান কোরআনী আইন আছে মাত্র 2টা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন হলো কোরআনের। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। সম্মানিত ভাইগণ, কোনো খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? জোর বলুন, মানবেন না? যদি জোর করি বানায় তাও মানবেন না? হ্যাঁ, মানিয়ে বসে আছে, মানতেছে কেউ মানবো না। তাহলে ব্রেনটা কত বড় ষড়যন্ত্রের বেড়া জাল। ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান, আমার আইন বাদ দিয়া আর আমারই নোংরামি দেখলে হায়রে মনে হয় এরা কেমনে মুসলমান হলো। এদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু চরিত্রে মুসলমান নাই। ওটা দেখতে দেখার মাগুর, কিন্তু মাগুর না। আমাদের টুপিদারি পাঞ্জাবি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। ভাইরা আমার, ভালো করে বুঝলেন? আরে এই কোরআনুল কারীম আল্লাহ পাক মুসলমানদের জন্য নাজিল করেছেন, শুধু না প্রত্যেক জাতির জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। হুদাল লিন্নাস, প্রত্যেক মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। ভালো করে বুঝলেন, এই পৃথিবীতে শুধু ধর্মীয় কিতাব কোরআন না, আরো আছে, আরো আছে না? অন্যান্য ধর্মের কিতাব আছে না? আমি নাম শুনতে চাইলে বলতেছি না, কারণ বর্তমান মুসলমানেরা, বিশ্বের মুসলমানেরা অমুসলিমদের 5টা গোলাম বেশিরভাগ। তাই বলে সবাই তা না। আরে আজকে তাই এই তো ফিলিস্তিনের মুসলমানদের 1000, পরশু দিনের আগের দিন মনে হয় 1000 মুসলমানকে
বন্দি মুসলমান পিঠের মধ্যে রশি লাগাইয়া শোয়ায়া হাত পা বাঁধা 1000 মুসলমানদেরকে লাইন করে গুলি করলো মাটির মধ্যে। মুসলমানেরা তাও জাগে না। আহা, বিশ্বে ফিলিস্তিনি মুসলমানদের উপরে রক্ত ধরে না খায় মরে, বাচ্চা খিদার কারণে মা বাপ হালা ঘাস খায়, ঘাস দেখেননি ভিডিও? হ্যাঁ, তাদের ব্যাপারে মুসলমান আজকে চুপ। আজকে কোন জাতি হয় হোক, আজকে ফতোয়া নিয়ে ব্যস্ত শিয়ে না সুন্নি। হ্যাঁ, তুমি যদি এতই পাক্কা ইমানদার হও, তাহলে ওদের জীবনের পাশে, ওদের জুলুমের পাশে তুমি কেন দাঁড়াইলে না? তুমি আরামে খাও, আরামে ঘুমাও, গাইচরি ঘোরো, আর ওরা দুর্বল হয়ে জীবন হারাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। বিশ্বের সবচাইতে বড় শত্রু 2টা জাতি। কয়টা? বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সবাই ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলছেন, বিশ্বাসীরা তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ওরা 2 দলে একে অপরের বন্ধু। হ্যাঁ, তাদের যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে তাহলে তারা হবে তাদেরই একজন। আজকে মুসলমান ফাসেক মুনাফিক শাসকেরা আজকে তাদের গদি রক্ষার জন্য অমুসলিমদের পা তারা গোলাম হয়ে আছে এই পৃথিবীতে। আজকে তাদের পক্ষে কথা না বলিয়ে আজকে ইরান জীবন বাজি রেখে তাদের পক্ষে যুদ্ধ করতেছে, আর তুমি তাদের বিরুদ্ধে ফতোয়া দাও? হ্যাঁ, সম্মানিত ভাইরা ভালো করে বুঝে নেন, এই ফতোয়াবাজ মৌলবীরাই খাইছে। এরা ফতোয়া দিয়ে মানুষকে হেটা হটা জানাচ্ছে। আর তুমি যদি অতই ভালো, তুমি কই তাদের রক্তের পাশে দাঁড়াইলা? সামনে যে বিপদ আছে, যদি যুদ্ধ চলতে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না খেয়ে মরতে হবে, অনেক মানুষ না খেয়ে মারা যাবে। সর্বপ্রথম বাংলাদেশের লোক বেশি মরবে, কারণ আমরা সজাগ না। আমরা চান্স পেলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এক দরকার পেট্রোল আছে, আরেক দলের কাছে যা দেখবেন পাম্পের পেট্রোল নেই, ধরাও পড়ে। এই নানান কিছু, আমি ওইদিকে যাবো না, আপনাদের জানা কথা। সম্মানিত ভাই বোন, এই জন্য সামনে যে অবস্থা সৃষ্টি হবে, না খেয়ে অনেক জিনিস পাওয়া যাবে না, না খেয়ে মরতে হবে। এর কারণ মজলুম মুসলমানেরা, মা হারা, বাপ হারা, ছোট ছোট বাচ্চা, বিল্ডিং ভেঙে গেছে, মা নাই, বাপ নাই, কোনো লোক নাই, কেবলই বাচ্চা বসে হাতে এরকম ঘুরে টুকতেছে, খিদার কারণে ঘাস চিয়ে চিন্তা চালাচ্ছে। তাদের পক্ষে, তাদের রক্ত ধরার কারণে, আমরা আজকে চুপ থাকার কারণে আমাদের উপরে আল্লাহর গজব নামিয়ে আসবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, সামনে সারা রাস্তা রেডি রাখেন, না খেয়ে মরালেন, ঔষধ থাকবে না, দ্রব্যমূল্য অনেক কিছু থাকবে না, পালন দেখবে। সম্মানিত ভাই বোন, আজকে যারা বিশ্বের সবচাইতে শত্রু মুসলমানদের, তাদেরকে মুসলিম দেশে ঘাঁটি দেয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। এরা কি মুসলমান? সম্মানিত ভাই বোন, কষ্ট আপনাদের। আমি জানা কথা, ওইদিকে বেশি দূর যাবো না। তা সেই জন্য আমাদেরকে পড়তে হবে কোরআন। যে ব্রিটিশেরাই কোরআন সরাই দিয়েছে, আর আমরা বুঝিয়ে না বুঝিয়ে আজকে কোর্ট কাছারিতে বিচার মানতেছি খ্রিস্টানদের তৈরি করা আইন, আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি কোরআন। ভাইরে মুসলমানদের, এরা কেমন মুসলমান হলো? এরা হলো মুসরেআন। এরা তো মুসলমান না, এরা কি মুসরেআন? যা আপনার সব মুসরে সুসরেআন খায়। সম্মানিত ভাই বোন, কি আর বলবো? হয় ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী এমন একটা দুর্বল সমাজ ছিল কাবা শরীফের পাশে। আপনারা যারা হজে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে, একদম পাশে, উমর পাহাড়ের অপোজিটে লাদেনের বিল্ডিং গুলোর পাশে ত্রিভুজ আকার একটি জায়গা ঘিরে আছে, হাফ গ্রিল দিয়ে ঘিরে। ওই জায়গাটা হলো মেয়ে মানুষের জীবন্ত কবর দেওয়ার স্থান। ওখানে দাঁড়াইলে দেখা যায় ওখানে একটা মারিয়ে এত বড় বড় পাথরগুলি চাপা দিয়েছে, ওখানে একটা মারছে, ওখানে একটা মারছে। অনেক হাজি সাহেব ওখানে দাঁড়ায়া অনুভব করতে গিয়া চোখের পানি তারা রক্ষা করতে পারে না। আমরা তো ব্যক্তিগতভাবে কবরস্থান বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত জায়গায় দাফন করি, কিন্তু গণকবরস্থান আমাদের আছে। তাই আমার ভালো করে বুঝলাম, ওরা বিভিন্নখানে মারত, কিন্তু তাদের গণকবরস্থান ছিল, মেয়ে মানুষকে জীবন্ত কবর দেওয়ার স্থান ছিল কাবা শরীফের বারান্দার পাশে, হাত দিয়ে ঘিরা। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, আমরা তো শুধু দেহিয়াতুল কলবির কথাই জানি, ওটা তো রাষ্ট্রীয়ভাবে সে সময় হালাল ছিল,
মেয়ে হলেই মানে জীবন্ত কবর দিয়ে দিত। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ইসলাম কবুল করার পরে অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু দারদা কান্দোকা? আবু দারদা বলছেন, নবীজি ইসলাম কবুল করার কারণে মানুষের জীবনের আনন্দের দিন, আর আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় যে গুনাহ কলেমার বিনিময়ে মাফ হবে না। তাই না? আল্লাহ নবী বললেন, আবু দারদা কি গুনাহ করেছো? আল্লাহর রাসূল আবু দারদা বলতে গিয়া নবীজিও কান্নায় দুর্বল হয়ে পড়লেন।